বিএনপি চেয়ারম্যানের এই আগমনকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজাত আহমদ পুরকায়স্ত। নাজাত, তারেক রহমানের আগমনকে ঘিরে সিলেট বিএনপির প্রস্তুতি কেমন দেখছেন? হ্যাঁ, নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন। আপনার যেমন জানি, সিলেট এবং সুনামগঞ্জের যে নেতাকর্মীদের নিয়ে এই সমাবেশটা, সেটি কিন্তু আসলে আগামীকালকে অনুষ্ঠিত হবে এবং ইতিমধ্যে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং আজকে বিকালের মধ্যেই কিন্তু নেতাকর্মীরা এখানে আসবেন এবং তাদের জন্য আসলে এখানে রাত যাপনের একটি জায়গাও করে দেওয়া হয়েছে। আমরা যেমনটি জানি, আজকে বিকাল থেকে সন্ধ্যার মধ্যে আসলে তারেক রহমান সিলেটে এসে পৌঁছাবেন এবং একটি অসমর্থিত সূত্র, যেটা আমরা একটি সূত্রের মাধ্যমে জানিয়েছি, তিনি আসলে দক্ষিণ সুরমায় তার শ্বশুরবাড়িতে যাবেন এবং আজকে রাতের মধ্যেই কিন্তু তিনি মাজার জিয়ারত করার একটি কথা রয়েছে। তারপর আসলে আগামীকালকে যে আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ, সেখানে আসলে সমাবেশে অংশ নেবেন এবং সেখানে সিলেট এবং সুনামগঞ্জের যে এমপি প্রার্থীরা আছেন তাদেরকে আসলে পরিচিত করে দেবেন এবং দিক নির্দেশনার বক্তব্য দিবেন। এই সমাবেশকে কেন্দ্র করলে কিন্তু সিলেটের নেতাকর্মীদের মধ্যে একটি উৎসাহ আমরা দেখেছি। গেল কয়েকদিন ধরে কিন্তু শহরে মিটিং করছেন এবং নেতাকর্মীদের মধ্যে উৎসাহ বিরাজ করছে। একই সাথে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটি আগ্রহ দেখা গেছে। তারা যেমনটি বলছেন, তারেক রহমান যে একটি প্ল্যান নিয়ে আসেন, সেই প্ল্যানের শোনার অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলে, আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু তারা পরিস্থিতি বলছে ঢেলে সাজিয়েছেন এবং গোয়েন্দা নজরদারিও কিন্তু তারা বাড়িয়েছেন, এমনটি কিন্তু তারা বলছেন। সব মিলে বলা যায় প্রস্তুতি প্রায় শেষের দিকে এবং আগামীকালকে সমাবেশের অপেক্ষায় কিন্তু সবাই রয়েছেন। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর। আপনাকে অনেক ধন্যবাদ।